গীতায় মায়েরা গীতা অধ্যয়ন করেন তো? গীতায় ভগবান সপ্তম অধ্যায় অষ্টম শ্লোকে লিখেছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে কি? ভালো করে ধ্যান দেবেন বাবা। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভালো করে ধ্যান দেন। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু আছে, নিজের হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ করে তুমি যদি মারা যাও, সেটা হবে স্বর্গের দাস। তবে এখন আবার বাস্তব জগতে এই খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। অনেক অনেক জায়গায় প্রচার হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করো, তোমাকে টাকার লোভ দেখাবে। সেটা খুলে বলে দিই, তুমি যদি একজনকে খ্রিস্টানি করতে পারো, তোমাকে মাসে মাসে 2 লক্ষ টাকা দেওয়া হবে। খুব সাবধান। খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যদি আপনি মারা যান, আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে যদি আপনি মারা যান, আপনি নিতাই গৌরের চরণে প্রাপ্তি লাভ করবেন। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে কথাটা খুলে বলি, বাস্তব তত্ত্ব কথা। এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি। কারণ আমাদের কলিযুগের বাস্তব কথাটা কি জানেন? আমরা মোহতে ছুটে যাই। আচ্ছা বলুন তো মা, আমরা যে মোহতে ছুটে যাচ্ছি, এই যে মোহ, এই মোহটা কার জন্য? সংসারের জন্য, হ্যাঁ কি না? সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য। এবার বলুন, যে জন্য সংসারে পরিশ্রম করলেন, সংসার থেকে আপনি পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেললাম, ছেলে ভাত দিল না। দিল? বৌমা ভালো করে ডাকে না মা বলে। চিন্তা করলেন, চিন্তা করে করে প্যারালাইসিস হলো, চিন্তা করে করে ব্রেন স্ট্রোক হলো, হার্ট ফেল করলেন, আপনি মারা গেলেন। এই যে চিন্তাটা সংসারের জন্য করলেন, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধালা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘনং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। তত্ত্বগুলো বুঝুন। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে। সংসারের জন্য চিন্তা করছো, ভূমির জন্য চিন্তা করছো, ধন ধান মানে টাকা উপায় করার চিন্তা করছো, ছেলেকে বড় করতে হবে, চাকরি পাওয়াতে হবে, চিন্তা করছো। সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘনং, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করি, কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ অভিবন সদনে প্রয়াণে প্রভু। যমরাজ এসো ফিরে চলে যাবে, তোমাকে নিয়ে যেতে পারবে না যদি একবার কৃষ্ণের পদ চিন্তা আমরা করে থাকি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কিন্তু আমরা কলেজি, এই যে রবীন্দ্রনাথ বলে গেছে না, রবীন্দ্রনাথের ভাষায়, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবারে। এর তত্ত্বগুলো তো বুঝে নিয়েছেন। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। প্রশ্ন হবে, দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে যেমন কোমর ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, বৈষ্ণব রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন বোঝাই করা কলসি হাড়ি। দেহটার ভেতর কি বোঝাই আছে? কি বোঝাই আছে মা? কুমোর পাড়ার গরুর গাড়ি যদি দেহটা হয়, দেহটার ভেতর কি বোঝাই আছে? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, ইচ্ছা, অনিচ্ছা, চাওয়া পাওয়া, দিয়া নিয়া, আসা যাওয়া, সুখ দুঃখ, সব দেহটার ভেতর বোঝাই আছে, আছে না? গাড়ি চালায় বংশীবদন। বাবা তোমার দেহটা চালনা করে কে? বংশীবদন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সঙ্গে যে যায় ভাগ্নে মদন,
মদনও ভালো কাজ করতে দেবে না। দেবে? ভালো কাজ করতে যাবে, বাধার সৃষ্টি হবে, আগে বাধা হবে। মদনও ভালো কাজ করতে দেয় না। এই যে এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে বাবা, যারা হরিনাম যজ্ঞ করাচ্ছে, দাদারা বাবারা, এই কমিটিতে যারা আছে, তাদেরকে অনেক ধরনের কথাবার্তা শুনতে হয়। ভিক্ষা করতে যাবেন, মুখ ঘুরিয়ে নেবে। হ্যাঁ গো, টাকাটা কার জন্য পেয়েছো? ভগবান তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে। টাকাটা কার? কার? তোমার টাকা। তাহলে কার টাকা কাকে দিচ্ছ? তা তো মুখ ঘুরিয়ে নিচ্ছ। আহা, মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না কেন? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। এই যে এরা বসে বসে, এই যে কমিটির দাদারা বসে বসে, এদের কি দরকার ছিল সারা দিনটা এখানে শ্রম দেয়া? কোনো দরকার ছিল না। তাহলে কার জন্য করছে? কাদের জন্য করছে? এগুলো ভাবতে হবে মা। হাট বসেছে শুক্রবার, সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল, তখনও হরিনাম করলাম না। বললাম সংসারের জন্য সারা দিন রাত পরিশ্রম করলাম, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিলাম না, এই সংসারের জন্য কীর্তন যজ্ঞে অংশ নিলাম না, এই সংসারের জন্য সৎসঙ্গ করলাম না। কেন? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। সব অভিনয় মায়েরা, সব অভিনয়, কেউ কারু নয়। যাত্রা দেখেছেন তো? যাত্রা রাজা বেশ পরে আসে না, পাঠ শেষ হয়ে গেল, মুকুট খুলে ফেলে দিল, রাজ পোশাক খুলে ফেলে দিল। আমরা সংসারে অভিনয় করতে এসেছি বাবা। সংলাপ শেষ হয়ে যাবে, চিতায় তোমাকে জ্বলতে হবে, তোমার পোশাক খুলে নেবে। খুলে নেবে না? এই চামড়া দিয়ে আবরণ, এটা হচ্ছে পোশাক। অভিনয়, সংসারে অভিনয় করতে এসেছো। কার কেমন অভিনয়? যতক্ষণ অভিনয় থাকবে, যতক্ষণ সংলাপ থাকবে, ততক্ষণ এই সংসারে অভিনয় করবে। আর যেই সংলাপ শেষ হয়ে যাবে, নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এবার অভিনয় করে কে কতটা অভিনয় করতে পারলো, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছি। সত্যি কথা বলেছো? এই যে আমি কীর্তন করতে এসে, এটা একটা অভিনয়। ভগবান এখানেও পরীক্ষা নিচ্ছে, তুমি ভগবানের নাম করতে গেছো, ফাঁকি দিচ্ছ না বেশি টাকা নিচ্ছ, সেও চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে। হ্যাঁ, 1 লাখ টাকা নাইন নেবে, 3 ঘন্টা গান করবে 1,20,000, 3 ঘন্টা গান করবে 90,000, 80,000, 70,000, 50,000। চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে। এটাও অভিনয়। তোমাকে কীর্তন করতে পাঠিয়েছি সৎ কথা বলার জন্য, তুমি কেমন অভিনয় করতে পারো সেটাও আমি লিখে রাখছি। ও সাবধান, যতক্ষণ বেঁচে আছো তু বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই
কি জয় মদন মোহন কি জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেমন কর্ম তেমন ফল আগেই বলেছি। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা স্বর্গের দাস। অপরের ধর্মকে আঁকলে পড়ে থেকে রাজা রাজা হয়ে যাওয়া, সেটা হলো নরকে দাসর। আচ্ছা, মায়েদের একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি কথা বলবেন মা? আচ্ছা বলুন তো মা, আমাদের বাস্তব জগতে বা এই ভারতবর্ষের মাটিতে একজন নায়কের নাম করুন। মায়েরা বলুন, একজন নায়কের নাম করুন। অনেক নায়ক আছে, জোরে বলুন, লজ্জার কিছু ব্যাপার নেই। একজন নায়কের নাম করুন। হ্যাঁ, উত্তম কুমার, বেশ। আচ্ছা, একজন নায়িকার নাম বলুন। সুচিত্রা। হরে কৃষ্ণ। বাবা, এবার আপনাদের মনটার দিকে একটু তাকান, মানে মনটার দিকে একটু সংযোগ করুন। আমি বলেছি নায়কটা, প্রকৃত নায়ক কি উত্তম কুমার? বাবা, যাদের জন্য দেশ স্বাধীন হলো তারাই তো নায়ক। বিনয় বাদল দীনেশ, তারা হলো নায়ক। আর নায়িকা মাতঙ্গিনী হাজরা, তাই তো বাবা? যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তারাই নায়ক। যারা বলেছিলেন ভারত আমার জগত সবার শ্রেষ্ঠ আসন হবে, তারাই নায়ক। যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, তারাই নায়ক, উত্তম কুমার নয়। এবার বলি, ভালো করে কথাগুলো মন দিয়ে শোনেন। যারা পেটের জন্য 200 টাকার বিনিময়ে বাবা, 500 টাকার বিনিময়ে বাবা, 1000 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, তাদের সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিল। বুকে হাত দিয়ে কথাগুলো ভাববেন। 200 টাকা 500 টাকার বিনিময়ে যারা দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা নিয়ে সিনেমা করছে, ছোট ছোট জামা পরে সিনেমা করছে, সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। বাস্তব না বাস্তব নয়? একটা ছোট আর একটা বড়। তাহলে আমাদের সমাজটা, হিন্দু সমাজটা কোন দিকে যাচ্ছে? ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন। তারা ড্রাগের নেশায়, মদের নেশায় তারা লিপ্ত হয়ে যাচ্ছে। 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু 5 জন বন্ধু মিলে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে কোনো গরিবকে দান পর্যন্ত করছে না। এটাই হচ্ছে আমার গৌরাঙ্গের দেশ, এটাই হচ্ছে নিতাইয়ের দেশ। কবে মানুষ জাগবে গো? আর ঘুমিয়ে থেকো না, এবার উঠে পড়ো, সময় হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ সুগনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, হরি 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 বল। তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। হলো দেশের পুরুষ নারীর জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই